কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে তোমার প্রায় 7টা বাজতে যায়, আর দেখতেই পাচ্ছ বাইরে গান বাজছে। তোমাদেরকে দেখালামও পুরো লাইটিং। পাশের বাড়িতেই রয়েছে আজকে বিয়ে, মানে বিয়ে বলবো না ঠিক, আজকে তিলক আছে। তো ওদের রিসেপশন হবে না, তিলকেই ওদের খাওয়াবে, পার্টি হবে। তো আজকে আমরা ওখানে যাব, একটু পরেই রেডি হব। তো তাই জন্য সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করিনি এটার জন্যেই, মানে সেরকম সময় হয়নি, কিছু দেখানোরও ছিল না। প্রচন্ড গরম হচ্ছে, ভিডিও করতে স্টার্ট করেছি। আমরা এখান থেকে শুরু করছি ব্লগটা। তো ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। চলো। রেডি হওয়ার বা যাওয়ার কোনো ভিডিওই করা হয়নি, আমি অনেক আগেই চলে এসেছিলাম। আমার স্টার্টার খাওয়া কমপ্লিট, ওদিকে আমি কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি, দেখতেই পাচ্ছ, হাই করে দিলাম। তো সত্যি একটুও ভিডিও করেনি, তো আমি বললাম না একটু তো ভিডিও করো। আমি যখন বলেছি এই টপিক নিয়ে আমাদের ভিডিও শুরু হয়েছে, চলো তাই জন্য সর্দি একটু দেখিয়ে দিচ্ছে। আর এই দেখো পুচকু আমাদের তিয়াশা, ও কিন্তু আজকে পুরো রেড পরি হয়ে গেছে, এমনকি তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেক লোক ছিল বিয়েবাড়িতে, মানে প্রচুর লোক। আর এই যে আমি, তোমরা দেখতেই পেলে। তারপর আমি চলে এলাম দেখাতে তোমাদের এন্ট্রেন্স দিকে। এই যে এন্ট্রেন্সটা খুবই সুন্দর লাগছিল, ঘর মন্দির সব কিছু লাইটে সাজানো ছিল, আর এন্ট্রেন্সটা খুবই দারুণ ছিল। তারপরেই চলে এলাম আমরা ভিতরে। আর এই দেখো, এটা একটা ফটো তোলার জন্য এই জায়গাটা কিন্তু করা হয়েছে, যেখানে ফটো তোলা হচ্ছে। আমরা প্রচুর ফটো তুলিয়েছি। তো এই যে আমরা এই তিনজন, আমাদের এই তিনজনের পুরো গোল পুরো বিয়ে বাড়ি ঘুরেছি, মানে সব তিনজনে একসাথে সব কিছু খেয়েছি এবং অনেক মজা করেছি তিনজনে মিলে। দেখতেই পাচ্ছ, আমি আর আমার পিছনে আমার দুটো ইয়ে। আর তোমাদেরকে আমার ফুল লুকটা দেখিয়ে দিই, বলো কেমন লাগছে আমাকে দেখতে। তোমাদের জন্য একটা ছোট মতন ভিডিও করে আমি আবার চলে এসেছি। আর এদিকে তোমাদেরকে আমি চিজ করে দিলাম। আর এই যে আমার ফ্রেন্ড যে এখন পুরো থকা অবস্থা, এখানে সব স্টার্টার লাইক গুপচুপ ছিল, চাট ছিল, চাউমিন ছিল, আইসক্রিম ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল এবং অনেক কিছু ছিল, আরও অনেক কিছু। তো এদিকে আমরা চলে এসেছি মেন কোর্সের সাইডে, তোমাদেরকে একটু দেখাবো বলে। আর মানে এই জায়গাটা আগে তোমরা দেখতে, বাপরে বাপ, অন্য কোনো ভিডিওতে দেখাবো কোন জায়গাটায় বিয়েটা হচ্ছে, কিন্তু একদম মনেই হচ্ছে না যে এটা ওই জায়গাটা। দেখতেই পেলে আইসক্রিমের কোটটা, এদিকে মারা খাচ্ছে। আর সত্যি না একদম ভয় পেয়ে গেছে, আমি হট করে একদম নিয়ে এসেছি, এখানে মারা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। তো এবার আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পুরো মেন কোর্সের জায়গাটা। তো আমি না গিয়ে আর দেখাইনি, এটার জন্য সরি, বাট আমি দেখিয়ে তো দিলাম। এটা সোডা ইয়েটা। আর এখানে দেখো আমরা তিনজনে সোডা খাচ্ছিলাম, আর আমি খেতে খেতে তোমাদেরকে হাই করছি। আর আমরা তিনজনা পুরো বিয়ে বাড়ি কিন্তু একসাথেই ঘুরেছি, তো দেখতেই পেলে তোমরা যেমন কি। তো দেখো, আর এখানে মারাও বসে বসে কোল্ড ড্রিঙ্কসই খাচ্ছিল খাওয়ার পর। খাওয়া দাওয়াটা আমরা দেখাতে পারিনি। তারপর চলে এলাম যেখানে তিলকটা হবে। তো হ্যাঁ, এটা একটা তিলকের পার্টি ছিল। এই দেখো, তিলকের জায়গাতে এত সুন্দর ডেকোরেট হয়েছিল, মানে বলার নেই, খুবই সুন্দর ডেকোরেট হয়েছিল। তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম ওইদিকে। আর এই দেখো, পুরো পরেশানে হ্যালো হুলু করেই যাচ্ছে। কিন্তু এবার আমরা চলে যাবো একটুখানি রুমে, কারণ প্রচণ্ড ঠকে গেছি আমরা, মানে চটি খুলে আমরা এখন যাচ্ছি একটু রুমে। চলে এসছি আমরা এখন একটু রুমের ভিতরে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর দেখো, ও এখন গিফটের মধ্যে নাম পড়ছে। তারপর এখানে আমরা একটু দেখো পাগলামি করছিলাম, আর তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে চলে এসছি আমরা রুমে, দেখো আমরা এখন একটু বসে আছি কারণ খুব ঠকে গেছি, তো ভাবলাম একটু রুমেই বসি। আর সত্যিকে বলেছিলাম ভিডিও করতে, কোনো ভিডিওই করেনি। তো আমি যা তোমাদেরকে দেখালাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্ক খেয়ে চলে এসেছি একটু রেস্ট নেব বলে। আর এই যে ও কিন্তু কিছুই বাংলা বুঝতে পারে না, মানে বাংলা বুঝতে পারে, বলতে পারে না। সো চলো এবার বাড়ি যাব একটু পরে, তখন তিলকটা শুরু হবে, একটুখানি দেখে নেবো, তারপর বাড়ি যাব। তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, চলো। এবার দেখো চলে এসেছি আমরা একটু নাচ গান করতে, এদিকে একটু বসে গেছি আমরা। আর এত ঠকে গেছিলাম, তারপর গরমে আবার একটু স্টাইল মারার জন্য চুলও খোলা ছিল। তো আরও মানে চুলটা খোলাই রেখেছিলাম, আর চুলটা খুলে রাখবো বলে আমি শ্যাম্পুও করেছিলাম বলে চুল আমার খোলাই ছিল।
এই খোলা চুল নিয়ে প্রচণ্ড ঠকে গেছিলাম, তাই ফ্যান চালিয়ে আরাম করে একটু বসেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের তিনজনাকে কি পরিমাণে আমরা পাগলামো করছি। তো এই দেখো আমাদের পাগলামো কিন্তু স্টে অন ছিল। তারপরে এই যে আমরা ওড়না নিয়ে এরকম করতে শুরু করে দিলাম। তো এইভাবে আমরা ওড়না নিয়েও একটু পাগলামো করছিলাম, যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো এখানে আমরা ওড়না নিয়ে একটু পাগলাম করছিলাম, তারপর ওরা দুজনে কোথায় গেল, আমি একাই নাচছিলাম। তো এবার দেখো এখানে তিয়াশা কী যে বলছে ভগবান জানে। তো দেখতেই পাচ্ছ ও তো পুরো মাস্তি করেছিল, ওপরে উঠে গেছে ডান্স করবে বলে। দেখতেই পাচ্ছ এখানে গান বাজছে তিলকার, আর ও কিন্তু লেহেঙ্গা পরে ডান্স করছে। আর এত কিউট দেখতে লাগছিল ওকে যে কিছু বলার নেই, খুবই কিউট লাগছিল ওকে দেখতে, যেমন কি দেখতে পারলে। আর একদম রেড রেড থিম পড়েছিল, তো আরোই কিউট লাগছিল ওকে দেখতে, আমার ছোট্ট সোনাটাকে দেখতেই পারলে। তো এখানে সব পুজো টুজো এবার শুরু হবে, সব প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো আমি তোমাদেরকে ওইটা একটু দেখিয়ে দিয়েছিলাম। আর তোমরা আগে কখনো তিলক দেখেছো কি না আমাকে জানাতে কিন্তু ভুলবে না, তাই না? তো সব লোকরাও চলে এসেছিল তিলক দেখবে বলে। আর এই যে ছোট দিদি এক কোণাতে বসে আছে, দেখতেই পাচ্ছ। আর ওই দেখো এই যে রেড গেঞ্জি দেখতে পাচ্ছ, তো ওই রেড গেঞ্জি হলো আমার জামাইবাবু, ঠিক আছে? তো জামাইবাবুরই ফটোগ্রাফিংয়ের ছিল, আমার জামাইবাবু যেহেতু ফটোগ্রাফ। হ্যাঁ, জামাইবাবুরই কাজ ছিল, আর জামাইবাবু এখন একদম ভিডিওগ্রাফি করতে ব্যস্ত। আমাদের দিকে তো দেখছেও না, এখন অনেক ব্যস্ত। তো এদিকে তিয়াশা নন স্টপ ডান্স করেই যাচ্ছিল কিন্তু, আর খুবই ভাল লাগছিল, কেন আমরা সবাই মিলে গল্প করতে করতে এগুলো কিন্তু দেখছিলাম। দেখো এগুলো সব মেয়ের বাড়ির থেকে দেওয়া বাসন, তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো বাসন। আর এই যে এদিকে সবাই নিজের গল্পতে ব্যস্ত। এখানে এক জায়গাতে বসে গেছিলাম, আর বসে বসে পুজোটা দেখছিলাম, দেখতেই পাচ্ছ। আর আমার ফ্রেন্ড কিন্তু চলে গেছিলো, ওর খুবই ক্লান্ত লাগছিল, তো ও চলে গেছিল ঘরে শুতে, আর ও বসেছিল। তো এদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে, ছেলেও বসে গেছে পুজোতে। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম, দেখো। আর এদিকে সবাই বসছিল বলে সবার শাড়ি টাড়ি আসছিল, তো সব কিছু চলেও এসছে। এবার ছেলে বসবেও পুজোতে। তো এই দেখো এবার তোমাদেরকে আমি ছেলেকেও দেখাবো, আমাদের দুলহে রাজাটা কে সেটাও দেখাবো। দেখো দাঁড়াও দেখাবো। ওইদিকে দেখতেই পাচ্ছ, হয়তো তোমরা দেখতে পাচ্ছ, আমি ঠিক বুঝতে পারছি না যে তোমরা দেখতে পাচ্ছ কি না, আমি তোমাদেরকে দেখাবো একটু পরেই। ওই দেখো যাকে টিপ পড়াচ্ছে ওই কিন্তু আমাদের দুলহে রাজা, ওই দেখো। এবার হয়তো তোমরা দেখতেই পাচ্ছ, হ্যাঁ, তো ওই কিন্তু আমাদের দুলহে রাজা, যার এখন তিলক হবে। আমরা বেশিক্ষণ বসিনি, 11:30টার সময় আমরা ঘর চলে এসেছিলাম। তো যেমন কি তোমরা দেখছো, তো এখন আমরা একটু বিকেলবেলা হাঁটতে বেরিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। কোথাও না, ওই যে সামনে পার্কটাতে যাচ্ছি। আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, গরমটা সেরকম নাই, রোদ্দুর নাই। তো চলো ওই পার্কে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমরা পার্কে বলেছিলাম যাব, কিন্তু পার্কে যেতে পারলাম না, কারণ পার্কে 2-3টা কুকুর এমন দৌড়াদৌড়ি করছে, সেই ভয়ে গেলাম না। আর দেখো এই জায়গাটা দেখো তোমরা, এমনি খুব সুন্দর, পুরো মনে হচ্ছে ঘন জঙ্গল, রাত্রিবেলা অন্ধকারে খুব ভয় লাগে। আর এগুলো সব পুরানো বাংলো, এগুলো অনেক পুরানো, এগুলো ব্রিটিশ আমলের বাংলো এগুলো সব। আর এই ঘরগুলো একদমই তোমাদের গরম একদম লাগে না, কেন এত উঁচু উঁচু, এত মোটা মোটা দেওয়াল, এগুলোতে গরম একদম লাগে না। আর দেখো মাম্মা আমার রিম ওইদিকে ওরা এগিয়ে যাচ্ছে। আর তোমরা শুধু দেখো গাছগুলো, জঙ্গল কি সুন্দর লাগছে না দেখতে। আর কোকিল ডাকছে, এই যে বসে আছে। ওইদিকে যেও না, ওইদিকে এসো।
আর দেখেছো তোমরা কত ঘন জঙ্গলগুলো? এ না শুনে না কথা একদম, জানো তো কি সুন্দর জায়গাটা। আর ওই গাছটাতে দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো, এতগুলো পাখি বসে আছে। এই দেখো একে একে সব এবার উড়ে যাচ্ছে। একটা উড়লো তো সব উড়লো, দেখো কতগুলো পাখি। আর রাত্রিবেলা কিন্তু এই দিক দিয়ে একদম যাওয়া যায় না, ভীষণ ভয় করে, মানে অন্ধকার তো, জঙ্গল এত। যদিও ভয়ের কিচ্ছু নেই, তবুও ভয় তো করে। তা আমাদের এদিকে কিন্তু এমনি সুন্দর জায়গা আছে। আর এই দেখো বাংলোগুলো কি সুন্দর, তোমাদেরকে একদিন পুরো বাংলোগুলো ঘুরে দেখাবো যদি সময় পাই। এই দেখো এই বাংলোগুলো কত উঁচু উঁচু, কি সুন্দর বাংলো। তো চলো এবার আমরা বাড়ি চলে যাই, আর থাকবো না, সন্ধ্যা হয়েই যাচ্ছে। এইরকম সিঁড়ি এখন আর দেখা যায় না, এগুলো লোহার আর গোল গোল ধরনের সিঁড়ি। গোল গোল তো দেখা যায়, মানে এরকম লোহার সিঁড়ি আর এখন দেখা যায় না।